উনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ তাহলে মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ইমাম করতে প্রকাশ্য হবে। ক্যামেরা বলেছিলেন তা না হলে এক কাজ করতে বলে শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। কাসেম সিদ্দিকী ও আজকে আব্বাসের বিরুদ্ধে কথা বলছে। আব্বাস নাকি ড্রামা করছে, অমুক করছে, বাজার গরম করছে, মানে যেখান থেকে ভোট দাঁড়াবে সেখান থেকে হারবে। ওর মুখ না মুখোশ, ওর মুখ না মুখোশ। দুদিন পরে বলেছিল যারা তৃণমূল করে তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজা না পড়া যাবে না। সাধারণ মানুষ বুঝতে পারছে। হুজুর এখন তো উনি তো তৃণমূলে, হ্যাঁ, উনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ তাহলে মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ইমাম করতে প্রকাশ্য হবে। ক্যামেরা বলেছিলেন তা না হলে এক কাজ করতে বলে শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। কি আর বলবো বলুন? দেখেছি প্রকাশ্যে কাসেম সিদ্দিকী বলেছিল যে যেসব মুসলিম নেতারা আছে তারা মরে গেলে তাদের লাশ নবান্নতে পাঠানো হবে। এবং এখন বর্তমানে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি আইএসএফ থেকে তৃণমূলকে আক্রমণ করেছিল, এখন তৃণমূলে থেকে আইএসএফ কে আক্রমণ করছে। আপনি কি নজরে দেখছেন এটা? কেন ওর কথা বলছেন? নাট ঢিলের কথা কেন বলছেন? ওকে মানুষ নাট ঢিলে বলে জানে। মমতা ব্যানার্জিকে যে স্যালুট দেন, আমিও স্যালুট দিচ্ছি। দেখেন, একটা পাগলা রাস্তা যখন পাগলামো করে না, একে ইট ছোড়ো, ওকে ইট ছেড়ে, একে গালাগালি করে, ওকে গালাগালি করে, কিছু মানুষ কি করে তার পায়ে ধরে তার পায়ে আর হাতে চেন বেঁধে দেয়, দিয়ে বসে রেখে দেয়। তো মমতা ব্যানার্জি ওর পাগলামো ছুটিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি ওই এক টাইপের পায়ে হাতে পাগলে যেমন মানে হাতে চেন বেঁধে রেখে দেয়, ওকে চেন বেঁধে বসে রেখে দিয়েছে, ওকে বুবা করে দিয়েছে, ওর ভ্যালুলেস।